ইউনিক একটা নাস্তা রেসিপি বন্ধুরা। মাত্র 2টি উপকরণ দিয়ে এই নাস্তাটা বানিয়ে ফেলা যায়। ডায়াবেটিস রোগীদের কথা চিন্তা করে যারা সেমাই অত্যন্ত পছন্দ করেন কিন্তু চিনি দিয়ে বানানোর কারণে খেতে পারেন না, তাদের জন্য একদম পারফেক্ট আর দীর্ঘদিন সংরক্ষণ করে খাওয়া যায়। এক সেমাই বানিয়ে 3 আইটেম করে বানানো যায়, সেখানে আমি আজকে 2টি শেয়ার করেছি। 2টি অসাধারণ হয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমস কিচেন বাই সুলতানা যশোর থেকে। এই তো আমি এ ধরনের সেমাই নিয়েছি। এটা কিন্তু ভেজে নিতে হয়। এটা খোলা সেমাইটা আমাদের যশোরে পাওয়া যায়, অন্য জায়গায় যায় কিনা আমি জানি না, হয়তো বা সব জায়গায় কম বেশি পাওয়া যায়। তো আজকে আমি এই সেমাইটা দিয়েই বানাবো। এটা দিয়েই আমার কাছে মনে হয় ভালো হয়। আপনারাও এটা নিতে পারেন। বা আরেকটা যেটা আছে, আমি কিন্তু এগুলো একটু ভেঙে ভেঙে ছোট ছোট করে নিতে হবে। আমি ভেঙে ভেঙে ছোট ছোট করে নেব। আর আরেকটা যেটা আছে এরকম প্যাকেট, এটা কিন্তু ভাজাই থাকে, তারপরেও রান্নার সময় একটু ভেজে নিলে ভালো হয়, আর একটু ভেজে নিতে হয়। আর ওটা একদমই কিন্তু ভাজা না, সাদা কালারটা দেখেই বোঝা যাচ্ছে। এগুলো কিন্তু আমি এখন ছোট ছোট করে ভেঙে নেব। এবার আমি কিন্তু সেমাইটা ভাঙার পরে আগেই ভেজে নিয়েছিলাম, জাস্ট একটুখানি করে তেল দিয়ে শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম। এখন আমি একটা কড়াইতে অল্প পরিমাণ ঘি দিয়ে দিলাম। বাদামগুলো ভেজে নেব, আগেই ভেজে নিয়েছিলাম। আর এখন কিশমিশগুলো ভেজে নিচ্ছি। ভেজে উঠিয়ে নেওয়ার পরে যে সেমাইটা আমি এভাবে ভেজেছিলাম, আমার অফ ক্যামেরায় আমার মনে ছিল না ভিডিওটা করতে। এবার আরেকটু পরিমাণ ঘি দিয়ে দিলাম, দিয়ে আবারও এখান থেকে কিছু সেমাই আমি এখানে দিয়ে দিচ্ছি। আমি আমার পরিমাণে যতটুকু বানাবো ঠিক সেই হিসাবে নেব। আমার মনে হচ্ছে আমি আরও কিছু দিলে ভালো হয়, তাই আমি আরও কিছু দিয়ে দিলাম। আমার বাচ্চারা এটা অনেক পছন্দ করে, শুধু আমার বাচ্চা না, যে কোনো বাচ্চারাই পছন্দ করবে। একটা নাস্তা যদি দেখতে আকর্ষণীয় ইউনিক হয়, তাহলে সব বাচ্চারাই কিন্তু নাস্তাটা খেতে ভালোবাসে। আমি কিন্তু আজকে শুধু ড্যানিশ দিয়ে এটা বানিয়ে ফেলবো, আর সামান্য কিছু বাদাম ও কিশমিশ ডেকোরেশনের জন্য ব্যবহার করব। দুধটা এখানে আমি ঠিক সেই পরিমাণ ব্যবহার করব যতটুকু আমার দরকার। আমি আসলে স্পিড বাড়িয়ে দেখেছি, নাহলে ভিডিওটা লং হয়ে যায়। একেবারে এই ড্যানিশের সাথে সেমাইটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে, কোথাও যেন দলা পেকে না থাকে, তাহলে কিন্তু ভালো হবে না। আস্তে আস্তে করে প্রতিটা সেমাইয়ের সাথে ড্যানিশটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এ পর্যায়ে কিন্তু চুলার আঁচটা লো ফ্লেমে রেখে করতে হবে, না হলে নিচে লেগে যাবে। আর সাবধানের সাথে কাজটা করতে হবে। আর কিছু প্রয়োজন হবে না বন্ধুরা, একবার হলো আমার রেসিপিটা বানিয়ে ট্রাই করে দেখতে পারেন। আমি কিন্তু আর এখানে আর কিছু না, 1 চিমটি লবণ ব্যবহার করেছিলাম। আমার কাছে মনে হয় যে কোনো জিনিসের মধ্যে একটু লবণ না দিলে ভালো লাগে না। আমি একটু চেক দিয়ে দেখলাম যে এখানে কি আর একটু ড্যানিশের প্রয়োজন আছে, তা দেখি যে না, আর লাগবে না, এতেই হয়ে যাবে। এই যে চলে আসলাম বানাতে। আমি কিন্তু এখানে ঘি, ছোট ছোট ঘিয়ের যে বয়াম হয় সেটার ঢাকনা নিয়েছি 2টা। আমি আর আমার বড় মেয়ে দুজনে মিলে বানাচ্ছি। এই যে কোনো কিছু না, প্রথমে একটু বাদাম বা কিশমিশ দিয়ে দিচ্ছি, তারপরে পরিমাণ মতো একটু সেমাই নিয়ে চাপ দিয়ে দিয়ে বিস্কুট আকারে শেপ দিয়ে দিচ্ছি। আপনারা কিন্তু এটা গরম অবস্থায় যে কোনো একটা প্লেট বা ট্রের মধ্যে সুন্দর করে বিছিয়ে এটা ছুরি দিয়ে বরফি শেপও কেটে নিতে পারেন। এটা অনেক আইটেম করে বানানো যায়, তবে আমি আজকে 2টো শেয়ার করতেছি, যেহেতু আমার সেমাইয়ের পরিমাণটা খুব বেশি না, না হলে 3টে শেয়ার করতাম। তবে আমার বাচ্চাদের কিন্তু এটা খুবই পছন্দ, ওরা খুব ভালোবাসে। বাস বিস্কুটের মতো এটা সকাল বিকালে চায়ের সাথেও জমে যায়। আর ঈদ উপলক্ষে যদি একটু আলাদা ইউনিক আইটেম থাকে তাহলে তো কথাই নাই, খুবই ভালো হয়। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর লাগতেছে। এবার আমি আরও একটা পদ্ধতিতে আপনাদেরকে বানানো দেখাবো। এভাবে ঠিক নাড়ুর শেপ দিয়ে আমি এটাকে সেমাইয়ের নাড়ু বানিয়ে নেব। প্রিয় দর্শক, যারা ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন।
চ্যানেলে নতুন দর্শকরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। যে কোনো নতুন ভিডিওর নোটিফিকেশন চলে যাবে, আপনারা আপনাদের সময় সুযোগ মতো দেখে নেবেন। ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। মাশাআল্লাহ, দুটোই কিন্তু চমৎকার হয়েছে, দেখে বুঝতেই পারতেছেন বন্ধুরা। একভাবে সেমাই রান্না করেই কিন্তু আমি এরকম ইউনিক দুটো আইটেম বানিয়েছি, যে কোনো অতিথি আপ্যায়নে একদম জাস্ট জমে যাবে, সবাই খেয়ে আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। দেখে বুঝতেই পারতেছেন মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে, খেতেও টেস্টি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে বিদায় নিলাম, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।